Hello everyone, I'm Salman Ibne Eunus. This is my first basic robotics tutorial series. So এই সিরিজে টিউটোরিয়াল সিরিজে আমি কিছু ভিডিও বানাবো আপনাদেরকে রোবট কি এবং রোবট কিভাবে বানাতে হয়, বেসিক সেন্সার্স এবং আরো যে কম্পোনেন্ট আছে এগুলোর ব্যাপারে আমি এই ভিডিও সিরিজে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো হোপফুলি এই ভিডিও সিরিজটা দেখে আপনাদের উপকার হবে এবং আপনাদের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির যে প্রজেক্ট থাকে রোবোটিক্স ওগুলোতে হেল্প করবে বলে আমি আশা করি। তো ফার্স্ট অফ অল আমাদের জানা উচিত যে রোবট জিনিসটা কি। আপনি গুগল সার্চ করলে এ ধরনের অনেক ডেফিনেশনস পাবেন। সো বেসিক্যালি রোবট হলো একটা মেশিন যেটা আমরা কম্পিউটার দ্বারা প্রোগ্রাম করতে পারি এবং ওইটা দিয়ে আমরা কিছু কুল গ্যাজেটস বানাতে পারি। এটা আইদার স্বয়ংক্রিয়ভাবে হতে পারে, যে দ্যাট ইজ অটোনোমাসলি মুভ করতে পারে, অথবা রিমোট দ্বারা দূর থেকে কন্ট্রোল করা যেতে পারে। তো এটা হলো রোবটের বেসিক ধারণা। তো আমরা আপাতত এতটুকু জানাই এনাফ। আমরা ফিউচারে আরো জানবো এই ভিডিও সিরিজের মাধ্যমে। সো বেসিক্যালি অনেক ধরনের রোবটস হতে পারে। এর ভ্যারিয়াস টাইপস অফ রোবট, যেমন অ্যারোস্পেস রোবটস হতে পারে, যেমন ড্রোন, বা মার্স রোবট টাইপের হতে পারে যেগুলো অ্যাস্ট্রোনটদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। অলসো আমাদের কনজিউমারদের ব্যবহারের জন্য কিছু রোবট থাকতে পারে, যেমন রুম্বা একটা রোবট আছে, আপনারা গুগল সার্চ করলে এটা জানতে পারবেন। অথবা এআই পাওয়ার রোবট অ্যাসিস্ট্যান্ট যেমন গুগল হোম, অ্যালেক্সা, ওগুলোও কাইন্ড অফ রোবট। আমাদের একটা কমন ধারণা আছে যে রোবট মানে শুধু মানুষের মতো দেখতে কিছু একটা হবে, মানুষকে রিপ্লেস করবে একদিন, এরকম কিছু। শুধু এটাই না, রোবট এমন একটা ডিভাইস যেটা আমাদেরকে হেল্প করে এবং আমাদের আশেপাশে যেসব প্রবলেম আছে ওগুলো সলভ করতে আমরা বেসিক্যালি রোবোটিক্স ইউজ করি। ওয়ার্ল্ড ওয়াইড এই কারণে রোবোটিক্স ব্যবহার হয়। আরও হতে পারে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজে লাগতে পারে, যেমন আর্থকুয়েক বা সুনামি হলে এরকম রোবট আমাদেরকে হেল্প করতে পারে। যে ধরেন আগুন লাগলো, তখন রোবট, মানুষ না যে ওই জায়গায় রোবট গিয়ে আপনাকে সাহায্য করলো উদ্ধার কাজে। তো ড্রোনস হতে পারে, এরকম এডুকেশনাল পারপোজে রোবট থাকতে পারে, যেগুলো সায়েন্টিস্টরা অনেক কিছু বানানোর চেষ্টা করছে, যেমন 3D প্রিন্টার একটা রোবট। টিচার রোবট হতে পারে যে আপনার রোবটিক ক্লাস নেবে, এরকম কিছু রোবটিক্স ক্লাসরুম। এন্টারটেইনমেন্ট পারপোসে ব্যবহার হতে পারে, ডিজনির কিছু থিম রোবট আছে যেগুলো হয়তো গান শোনাবে বা এই ধরনের টাইপের। অলসো আমরা এক্সোস্কেলেটন হলো যদি কেউ ব্যথা পায় বা অ্যাক্সিডেন্ট করে তাদেরকে আবার হাঁটা শুরু করতে ব্যবহার হতে পারে এই ধরনের রোবটগুলা। অলসো অ্যানাদার টাইপ ইজ হিউম্যানয়েড, যারা মানুষের মতো দেখতে হবে বা মানুষের বিভিন্ন কাজে হেল্প করবে। দিস ইজ ওয়ান অফ দ্য টাইপস। অলসো ইন্ডাস্ট্রিয়াল রোবট হতে পারে, যেমন আপনার গার্মেন্টসে অথবা এরকম ম্যানুফ্যাকচারিং প্রসেসে হেল্প করবে। অলসো দেয়ার ক্যান বি মেডিকেল রোবট, যারা হয়তো সার্জারি করবে বা এই ধরনের কাজ করবে। এরকম অনেক ধরনের রোবট সায়েন্টিস্টরা বানায় ওয়ার্ল্ড ওয়াইড। মিলিটারি এবং সিকিউরিটি কাজে ব্যবহার হতে পারে, যেমন বোম ডিফিউজালে, এখানে মানুষ সরাসরি না যে আপনার বোম ডিফিউজালে হেল্প করলো। রিসার্চ কাজে ব্যবহার হতে পারে বিভিন্ন। অলসো সেলফ ড্রাইভিং কার, যেগুলা আপনার টেসলা ব্যবহার করে অনেক সময়। টেলিভিশনস একটা হতে পারে যে দূর থেকে ডেটা পাওয়ার জন্য। অলসো আন্ডার ওয়াটার রোবট থাকতে পারে, যেগুলো হয়তো ওয়াটারের পিউরিটি লেভেল চেক করতে পারবে, ওয়াটার কি নিরাপদ কি নিরাপদ নয়। এই ধরনের অনেক ধরনের রোবট হতে পারে। আমরা এই টিউটোরিয়াল সিরিজে বেসিক্যালি আর্ডিনো ব্যবহার করব। তো এটা হলো আর্ডিনো সফটওয়্যার। এই সফটওয়্যারে আমরা আমাদের কোড লিখবো, প্রোগ্রাম লিখবো। তো আমি এই সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হয় এটার একটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। বেসিক্যালি এটা ডাউনলোড করা খুবই ইজি। আপনি নর্মালি সফটওয়্যার যেভাবে ডাউনলোড করেন ঠিক সেম প্রসিডিউর, আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব কোর্স। তো আমাদের আরও কিছু বেসিক জিনিসপত্র লাগবে। ফার্স্ট অফ অল আমাদের লাগবে আর্ডিনো উনো, এটাকে বলে আর্ডিনো উনো। দিস ইজ দ্য মাইক্রো কন্ট্রোলার, যেটা আপনি যে কোনো অনলাইন শপে আপনি পেয়ে যাবেন। আমি অনলাইন শপগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে অ্যাড করে দিব। অলসো আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো একটা কেবেল, যেটা আমরা কম্পিউটার এবং আর্ডিনো উনোকে কানেক্ট করতে হেল্প করবে। অলসো আমাদের আরেকটা জিনিস লাগবে, এটা হলো ব্রেডবোর্ড। এটা একটা হাফ সাইজ ব্রেডবোর্ড, এটাকে জোড়া দিয়ে অনেক সময়
একটা বড় ব্রেডবোর্ড বানানো যায়। তো এই ব্রেডবোর্ডটাতে আমরা সব সার্কিট এবং সবকিছু বসাবো। অলসো আমরা ইনিশিয়ালি আমরা দুইটা এলইডি ব্যবহার করতে পারি। দিস আর কল এলইডিস। তো আমাদের ফার্স্ট টিউটোরিয়ালের জন্য, ফার্স্ট বেসিক রোবোটিক্সের জন্য আমাদের এতটুকুই যথেষ্ট। আমি আপনাদের হয়তো কিছু কম্পোনেন্টের লিস্ট আমার ডেসক্রিপশনে পারলে প্রোভাইড করব। বেসিক্যালি আমাদের ফার্স্ট টিউটোরিয়াল সিরিজের জন্য এতটুকুই যথেষ্ট। তো হোপফুলি আমি আমার পরের টিউটোরিয়াল সিরিজ থেকে কিভাবে এলইডি ব্লিঙ্ক করতে হয় এই ব্যাপারে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। আপনি কিভাবে রোবোটিক্স আর্ডিনো ইউজ করে একটা এলইডি ব্লিঙ্ক করাতে পারেন, এটা হবে আমার নেক্সট টিউটোরিয়ালের কন্টেন্ট। হোপফুলি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউনড। থ্যাংক ইউ।